রিসাদার আমি বের হয়েছি ভাই খুব মানে একটা ক্যালকুলেট টাকা নিয়ে দুজনের কাছে। তো আমরা আসার সময় দেখা গেছে আমাদের গাবতলী নামাই দিছে, আমাদের এখান থেকে মিরপুর আসতে হবে, ওইখানে আমরা ক্যালকুলেট টাকা নিয়ে তারপরে আপনার তখন আমাদের ফেরি পারাবার ছিল খুলনা থেকে আসার, ফেরিতেও খাওয়া দাওয়ার সময় আমরা ক্যালকুলেট করে খাইতেছিলাম। তো এটা নিয়ে রিসাদের সাথে এখনো মাঝে মাঝে কথা হয় যে ওই দিনটা খুব ভালো ছিল। আমার সাথে আছেন নাইমুর রহমান নয়ন। তার অনেকগুলো পরিচয়। তিনি অনূর্ধ্ব 19 দলে খেলেছেন। তিনি এখন বাংলাদেশের সবচাইতে সফল ক্লাব আবাহনী লিমিটেডে খেলছেন। তার আরও একটা পরিচয় আছে নয়ন, আপনার সাথে যত ক্রিকেটার খেলেছেন তার সবার বেস্ট ফ্রেন্ড বা বেস্ট টিমমেট আপনি। অনেকের সাথে কথা বলি, সবাই বলে যে তার বেস্ট টিমমেট হচ্ছে নয়ন। এমন একটা ঘটনা শেয়ার করি, আসলে যখন ক্রিকেটাররা এজ গ্রুপ খেলতে আসে তখন তাদের একটা ফর্ম দেওয়া হয়, সেই ফর্মে একটা অপশন থাকে যেখানে লিখতে হয় যে তার বেস্ট টিমমেটকে। রিশাদ হোসেন লিখেছিলেন তার বেস্ট টিমমেট হচ্ছে নয়ন। নয়ন মানে রিশাদ লিখেছিলেন যে আপনি তার বেস্ট টিমমেট হিসেবে রিশাদ আসলে কেমন? রিশাদ টিমমেট হিসেবে মাশাআল্লাহ খুব ভালো, মানুষ হিসেবেও খুব ভালো। আসলে মানুষ হিসেবে ভালো হলে টিমমেট হিসেবেও ভালো হয় মানুষগুলা। আর অনেক হয় যে ফ্রেন্ডলি হয় খুব বা হেল্পফুল, এসব আসলে সব দিক মিলে রিশাদও খুব ভালো টিমমেট। খেলা দেখতেছেন পিএসএল এর? কেমন লাগতেছে? কালকে দেখছেন? জি হ্যাঁ, কালকে কথাবার্তা হয় যে? হ্যাঁ, আমার সাথে তোর পরশু দিনও কথা হয়েছে একটা ব্যাপারে, সো প্র্যাকটিস রিলেটেড কথা হয় রেগুলার অলমোস্ট। রিশাদ তো পিএসএল এ খেলতেছে, আপনার বন্ধু, আপনি কি তার থেকে কিছু শেখার চেষ্টা করতেছেন বা আপনাকে ইন্সপিরেশন হিসেবে রিশাদ আসলে কাজ করে কিনা? হ্যাঁ অবশ্যই, আমার আসলে শুধু রিশাদ না, রিশাদ, রাকিবুল ভাই, তারপরে পারভেজ ইমন, এরা যারা আছে আশেপাশের সবার থেকে আমার ইন্সপায়ার নিই আমি সবসময়। দেখা গেছে রিশাদ, রাকিবুল ভাই স্পেশালি বলিং সাইড যদি ধরি, যেহেতু আমি অ্যাজ এ বলার, সো ওরা মেন্টালি খুব স্ট্রং, যে ওদের যে কোনো লেভেল ওরা মানে নিজেকে খুব নর্মাল স্বাভাবিক রাখতে পারে। আমি এগুলো জিনিস ওদের থেকে অ্যাডপ্ট করার চেষ্টা করি আর কি। রিশাদের সাথে কোনো মজার ঘটনা আছে আপনার, যে একসাথে তো অনেক খেলেছেন, যেটা শেয়ার করা যায় আর কি? শেয়ার করে। হ্যাঁ, এটা একটা খুব ইজি, যেটা হলো আমরা যখন আন্ডার 17-এ প্রথম যে আমাদের ছিল একটা খুলনায় একটা ক্যাম্প ছিল, সো ওইখানে দুটো প্র্যাকটিস ম্যাচ ছিল, সিলেকশন ম্যাচ যেটাকে বলি। সো ওইখানে আমরা একটা ম্যাচের মাঝখানে আমাদেরকে আবার রবির একটা স্পিনার আনতে হয়েছিল, ওখানে আমরা দুইজনই বাংলাদেশের টপ 10-এ ছিলাম। সো আমাদেরকে হঠাৎ করে আবার এখানে জয়েন করতে হবে ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে। তো আমাদের ম্যানেজার ওইখানে উপস্থিত ছিল না, তো আমরাও মাঝখানে চলে আসবো, আমাদের ওরকম প্রিপারেশন ছিল না। আমরা পরের দিন সকালে টিকিট কাটছি, তো রিসাদার আমি বের হয়েছি ভাই খুব মানে একটা ক্যালকুলেট টাকা নিয়ে দুজনের কাছে। তো আমরা আসার সময় দেখা গেছে আমাদের গাবতলী নামাই দিছে, আমাদের এখান থেকে মিরপুর আসতে হবে, ওইখানে আমরা ক্যালকুলেট টাকা নিয়ে তারপরে আপনার তখন আমাদের ফেরি পারাবার ছিল খুলনা থেকে আসার, ফেরিতেও খাওয়া দাওয়ার সময় আমরা ক্যালকুলেট করে খাইতেছিলাম। তো এটা নিয়ে রিসাদের সাথে এখনো মাঝে মাঝে কথা হয় যে ওই দিনটা খুব ভালো ছিল। যে সেই সময়টা আপনি এখন আবাহনী লিমিটেডে আছেন, রিশাদ পিএসএল এর মতো টুর্নামেন্ট খেলছে, ন্যাশনাল টিমে খেলছে, আসলে কেমন লাগে এগুলো মনে করলে? সবকিছু খুবই ভালো লাগে। রিশাদ আমি চাই ও আরো ভালো জায়গায় যাক, সো ওর জন্য অনেক দোয়া। এখানে যে রিপন মন্ডল আছেন, উনিও কি আপনার বেস্ট টিমমেট কিনা, মানে পছন্দের টিমমেট কিনা? হ্যাঁ, আমি ওর পছন্দের টিমমেট, ও না, ও একটু মানে বেস্ট বলার, তো ওদের একটু আলাদাই থাকা লাগে। তারপরে আমি আশা করি আমি ওর বেস্ট টিমমেট। আমি রাকিবুল ভাই, রিশাদ, আমরা সবাই সবসময় একজনকে হেল্প করি। যেমন আমাকে পার্সোনাল লাইফেও যদি বলেন, রাকিব ভাই খুব সাপোর্ট করে, হেল্প করে, ওনার কথা আসলে মেনশন না করলেই না। রিশাদও, রাকিব ভাই একটু বেশি মানে ভাইয়ের মতোই করে হেল্প। এবার আপনার ক্রিকেটের কথায় আসি। আসলে আপনি অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন, আন্ডার 19 টিমেও ছিলেন, আপনার অনেক সতীর্থ, অনেক বন্ধু ন্যাশনাল টিমে খেলছেন, অনেক ভালো জায়গায়ও আছেন, আপনিও আবাহনী লিমিটেডে খেলছেন। আসলে আপনার এখন প্ল্যানটা কি? আবাহনীতে এখনো ম্যাচ খেলা হয়নি, আশা মানে অনেক কিছু শিখছেন আসলে প্র্যাকটিস থেকে। হান্নান স্যার আছেন এবং অনেক বড় বড় ক্রিকেটার আছেন, আপনার প্ল্যানটা কি সবকিছু শেয়ার করতেন? প্ল্যান বলতে হান্নান স্যার রেগুলার গাইড করতেছে, উনি অনেক সাপোর্ট করতেছে। হয়তোবা টিম কম্বিনেশন বা আমরা একটা চ্যাম্পিয়ন রেসে আছে, আমাদের পরীক্ষিত ক্রিকেটাররা থাকার কারণে হয়তোবা সুযোগ আসতেছে না, বাট স্যার রেগুলারই বলতে যদি সুযোগ আসে অবশ্যই আমি ভালো করবো। উনিও কনফিডেন্স দিচ্ছে, আমাদের বোলিং কোচ তারেক স্যার, উনিও আমাকে রেগুলার বলতে যে ওনার কনফিডেন্স আছে যে আমি খেললেই ভালো করবো, আমি এমন শেপে আছি। সো আসলে আন্ডার 19 আমাদের রেজাল্টটা একটা ম্যাটার করে, ওর পর হয়তো বা আমার আরেকটু সুযোগ পেলে হয়তো আমি আরেকটু নিজেকে করতে পারতাম, মেলে ধরতে পারতাম। আপনারা হয়তো বা দেখছেন যে আমার আন্ডার 19 পারফর্ম, যে পার্সোনাল পারফর্ম বলি, ইন্ডিভিজুয়াল, ওই ক্ষেত্রে আমার ভালো ছিল। আমি ওর পরে আসলে আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আমাদের অনেক মানে আমার মনে হয় যে আরেকটু সুযোগ পাওয়ার অপরচুনিটিটা বেশি থাকলে আমার জন্য, আমাদের মতো যারা আছে তাদের জন্য ভালো হতো। যে 2-3 জন থাকে যারা আন্ডার 19 আগে থেকে মানে লাইমলাইটে থাকে, আমার মতো হয়তো বা
আমার মতে তাদের আরেকটু সুযোগ দরকার, যারা এর বাইরে যারা মানে পারফর্ম করে, বাট ওদের জন্য হয় যে একটু কঠিন হয়ে পড়ে, যে অনেক জায়গাতে যে একটা হার্ড কম্পিটিশন ওই অনুযায়ী আর কি। না মানে ব্যাপারটা হয় কি যে একটা সিজনের ব্যাপার, আসলে আপনি একটা সিজন যদি ভালোভাবে সুযোগ পান আপনি হয়তো নিজের ক্যালিবারটা প্রদর্শন করতে পারবেন। আপনার কি মনে হয় যে আপনি ওই জিনিসটার জন্য প্রস্তুত, যে একটা সিজন আপনি খুব ভালোভাবে সুযোগ পেলেন, একটা দুটো ম্যাচ হয়তো অনেক কিছু হয় না, আর একটা সিজন ভালোভাবে সুযোগ পেলে আপনি হয়তো এই সিজন হোক পরের সিজনে হোক ওই ক্যালিবারটা আপনার প্রদর্শন করতে পারবেন, এবং আপনার ফ্রেন্ডরা যেখানে আছেন, রিশাদ যেখানে আছেন বা অন্যরা যেখানে আছেন, আপনিও সেখানে যাওয়ার মতো অ্যাবিলিটি আপনার আছে? হ্যাঁ অবশ্যই আছে ইনশাল্লাহ। আমিও নিজের ইয়াতে বিশ্বাস করি খুব, নিজের স্কিলে বলেন, মেন্টালি আমিও স্ট্রং আছি। এই জন্য হয়তো বা যে আমি দুই তিন বছর পার হয়ে গেছি আন্ডার 19-এ, তারপরেও আমি খুব মানে চেষ্টা করি বা আমার এখনো স্বপ্নটা দেখি খুব ভালোভাবেই। মানে আমি খুব মানে নেগেটিভ থটস খুব কম আসে। সো আমারও মনে হয় যে আমিও মেন্টালি স্ট্রং, আর ব্যাপারটা এই জন্য আর কি আমি এখন আশাবাদী যে আমারও একটা সিজন হয়তো বা আমি ওইভাবে সুযোগ পেলে ইনশাল্লাহ আমিও কাজে লাগাবো ইনশাল্লাহ। আপনাকে আরেকটা প্রশ্ন, প্র্যাকটিসের সময় হয়ে যাচ্ছে, আপনাকে আমি প্রতিদিন দেখি আপনি একটা বাইক নিয়ে আসেন এখানে, প্রতিদিন প্র্যাকটিস করে চলে যান, ম্যাচের ড্রেসিং রুমে থাকেন। আসলে এই লড়াইটা কিরকম আসলে নিজের কাছে, যে আমি আসলাম প্র্যাকটিস করি যাই, যখন সুযোগ পাই তখন পারফর্ম করার চেষ্টা করি আসলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটাও মানে আমি মনে করি যে এটাও অনেকের স্বপ্নের মতোই। সো আমিও একটা ভালো জায়গাতে আছি, ভালো গাইডলাইন্সে আছি। হান্নান স্যার, তারেক আজিজ স্যারের মতো কোচদের সাথে প্র্যাকটিস হচ্ছে রেগুলার। টিমমেট হিসেবে সৈকত ভাই, রাকিবুল ভাই, তারপরে শান্ত ভাই ছিল, আমার আরও টিমমেটরা যারা একসাথে আছি তাদের সাথে আছি। আলহামদুলিল্লাহ, আমার খুব একটা আফসোস নেই, বাট আমার আরও ক্ষুধা আছে ভালো করার আর কি ভাইয়া। নয়নদার ক্ষুধার কথা বলছিলেন, আমি একটা বিষয় আসলে অ্যাড করতে চাই। হান্নান সরকার যিনি নির্বাচক ছিলেন, তিনি এখন আবাহনীর কোচ, তিনি আসলে নয়ন থেকে যারা আছেন তাদের ব্যাচের বা তাদের আশেপাশে সব ক্রিকেটারকে আসলে আগলে রাখছেন। এবং সবচাইতে বড় ব্যাপার, সবচাইতে বড় যে বিষয়টা, আমি নয়নকে যখন ফোন করেছিলাম ইন্টারভিউর জন্য, তখন আমার আসলে হান্নান স্যারের সাথে কথা বলতে হয়েছে, কারণ হান্নান স্যার আসলে সবারই আসলে এইভাবে খোঁজ খবরটা রাখেন, আসলে কে কোন দিকে গেল। খেলার বাইরে অনেক একটা ব্যাপার থাকে, কোচ হিসেবে হান্নান সরকার ঠিক তেমনই। নয়নের জন্য শুভকামনা। নয়ন যেমনটা বলছিলেন, তিনি আসলে শিখছেন, তিনি রিশাদের থেকে শিখছেন, রিশাদকে থেকে অনুপ্রেরণা নিচ্ছেন এবং নিজের কাজটা ঠিকঠাকভাবে করে যাচ্ছেন। নয়নের জন্য শুভকামনা। বাস্তব প্রত্যয়, বিডি ক্রিক টাইম।